त्वमेतन्निगतितं पृष्टवान् यद् भवान् मम नैनं जनम्रियमाणानं मनुष्येषु मनीषिणम्। শ্রী সুখদেব পরীক্ষিত মহারাজকে বলছেন যে দৈব যোগে যারা দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত করেছেন, আবার সেই মানুষের মধ্যে যাদের বুদ্ধিমান, পুনরায় তাদের মধ্যে যারা মুমূর্ষ, তাদের হরিকথা শ্রবণ কীর্তন একান্ত কর্তব্য, ম্রিয়মাণস্য কিং কর্তব্য। এখানে আমরা শ্রবণ করছি যে পরীক্ষিত মহারাজ যখন তিনি সমস্ত মনি ঋষির মধ্যে সুখদেব গোস্বামীকে দর্শন লাভ করলেন, তখন সুখদেব গোস্বামীর কথাতে তার মধ্যে একটা আগ্রহ এসে জন্ম নিল। সেটা বলা হয়েছে যারা মন্দমতি, তারা কামনার বশবর্তী হয়ে তত্তৎ কামনা প্রদাতা দেবতাবৃন্দকে আরাধনা করে যে হে বাবা পঞ্চনন্দ আমাকে রক্ষা করো, হে বাবা দক্ষিণেশ্বর আমাকে রক্ষা করো, হে মা কালী, হে দুর্গা দেবী আমাকে রক্ষা করো। এই প্রকার যেমন যেমন মানুষ জীবনের উদ্দেশ্য এবং ইচ্ছা, সেই দেব দেবীকে সে আরাধনা করে প্রার্থনা করে, কিন্তু সর্বকাম যুক্ত। এখানে যা কিছু তারা উপাসনা করছেন, সমস্ত উপাসনা একটা কামনার পেটিকা স্বরূপ। তারা উপাসনা করছে বটে, কিন্তু সেই উপাসনাটার প্রতি একটা ইচ্ছা আছে, একটা আকাঙ্ক্ষা আছে। তেমনি প্রেম ভালোবাসা অনেকে করে বটে, কিন্তু তার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম উদ্দেশ্য থাকে, সেগুলো তারা সেই প্রেমিক পুরুষের কাছ থেকে বিভিন্নভাবে আদায় করতে থাকে। যদি তুমি দিতে পারো তাহলে তুমি খুব ভালো, যদি না দিতে পারো তাহলে ধীরে 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 দূরে সরে গেলে অনেকটা দূরে চলে যাবে। এরকম ডিস্টেন্স তৈরি হয়ে একসময় সম্বন্ধ নষ্ট হয়ে যায়। জগতের সব ক্ষেত্রে সেই একই ব্যাপার। তাই এইটাকে বলা হচ্ছে সর্বকাম যুক্ত, মানে ভেতরে একটা সূক্ষ্ম ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তবেই হয়। কিন্তু মা সন্তানকে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা না করলেও সেবা করে, এটা মা পারে, অন্য কেউ পারে না। সেই জন্য নিষ্কাম এবং উদার অপ্রাকৃত বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি ভক্তি যোগ দ্বারা একমাত্র ভগবান পরম পুরুষ শ্রী বিষ্ণুর উপাসনা করে। ভগবান বিষ্ণু বা কৃষ্ণের উপাসনা না করলে জীব কখনো পরিত্রাণ লাভ করতে পারে না। অন্যান্য দেবতা, যত দেবতা রয়েছেন, কখনো নিত্য মঙ্গল সেই সমস্ত দেবগণের উপাসনা দ্বারা নিত্য মঙ্গল লাভ হয় না, এই কথা খুব কঠোর বাক্যে স্বয়ং ভাগবত তিনি বলছেন। তবে যদি কোনো ভাগ্যক্রমে শুদ্ধ বিষ্ণু ভক্তের সঙ্গ লাভ হয়, তবে তাদের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের যে অচলা ভক্তি সকল কল্যাণ লাভ হতে পারে। যতক্ষণ না বিষ্ণু ভক্তের বা কৃষ্ণ ভক্তের সান্নিধ্য লাভ হয়, ততক্ষণ পর্যন্ত জীবের ঐকান্তিক শ্রেয়স এবং কল্যাণ লাভই হতে পারে না। তাহলে একমাত্র শুদ্ধ ভাগবতগণের মুখে হরিকথা শ্রবণ দ্বারা
ভক্তিযোগের উদয় হয়। ভক্তিযোগ এমনি এমনি হয় না, সাধুমুখে হরিকথা শুনলে তবে ভক্তি উদয় হয়। তাহলে কোনো নিবৃত্ত পুরুষ হরিকথায় রতি না জন্মালে এই প্রকার সাধু তার শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণের মধ্যে দিয়ে তার কৃষ্ণের প্রতি রতি জন্মায়, যেটা কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। তাহলে শৌনক ঋষি সুত গোস্বামীকে বললেন, একমাত্র হরিকথাই ফল। সেই হরিকথাই শুদ্ধ ভক্তগণের সভাতে হয়ে থাকে, অন্য কোথাও হয় না। নানান বিষয়ের মধ্যে যারা ডুবে থাকেন তাদের মধ্যে কৃষ্ণৈক্য শরণং এই বৃত্তি নেই, তারা ভগবানের অনন্য ভক্ত নয়। অনন্য ভক্ত বলতে যারা কৃষ্ণ ছাড়া অন্য কাউকে চিনে না, জানে না, সে বিষয়ে তাদের কোনো আগ্রহ, ইন্টারেস্ট কিছু নেই। তাহলে এরকম অনন্য ভক্ত, শুদ্ধ ভক্ত, সেই শুদ্ধ ভক্তগণের সভায় ভগবানের সেই দিব্য হরিকথা সংঘটিত হয়ে থাকে। তো হরিকথা ব্যতীত ইতর কথা হলে সেখানে কাল ব্যয় হয়, কাল মানে সময় নষ্ট হয়ে থাকে। আর কাল ও বাল, এই যে কাল কি হয় না, সে হাঁ করে রয়েছে সময় আর কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কিন্তু এটা বাস্তব আর কি। যেমন কুমির হাঁ করে থাকে যে কখন খাদ্যবস্তু এসে উপস্থিত হবে, তেমনি কাল ওত পেতে হাঁ করে বসে থাকে যে এই সময়ে এই হরিভজন ছাড়া, ভগবত বৃত্তি ছাড়া এই দেখো এই সমস্ত কার্য করছে। সেই কার্যের দ্বারা তখন কাল পাশে আবদ্ধ হয়ে যায়, মহাকাল তাকে গ্রাস করে কুমিরের মতো, আর নানান যন্ত্রণা এসে ভোগ করতে করতে তার পরলোক গমন হয়ে যায়। ওই জন্যে এই কাল ব্যয় হয়ে থাকে, বৃথা আয়ুও ক্ষয় হয়ে যায়। পরমায়ু যেটি, পরমায়ু মানব জীবনের 5টা বিষয় আমরা জন্মের পর মুহূর্তে তো লাভ করে থাকি। তাহলে জন্ম, মৃত্যু, যৌবন, আর ধন, আর গুণ ইত্যাদি, এইগুলো থাকে। প্রত্যেকের মধ্যে জন্ম হবে, মৃত্যু হবে, কিছু ধন, অর্থ ইত্যাদি থাকবে, এবং বুদ্ধি, গুণ, এগুলো তো থাকবেই। তাহলে এই যে অর্থ, টাকা কড়ি, সেই গুণগুলো পরিবর্তন করলেই চলে আসে। যে যেমন জীব হোক না কেন, সেই জীবগণ কার্য দ্বারা অর্থাদি উপার্জন করে তাদের জীবন চলে। এবারে সেটা যদি ইন্দ্রিয় ভরণ পোষণের জন্য হয় তাহলে সেটা ব্যর্থ হয়ে গেল। ওই জন্য অনর্গল নিরন্তর ভগবত ভজন করতে হবে। সাধুগণে একদিনে ভগবানকে লাভ করেন না, সমস্ত জীবনে দৃঢ় সংকল্প নিয়ে সাধন করতে থাকে। প্রত্যেক দিন একই সাধন, একই নিয়ম, মনকে সংযম করে, মনকে অন্য কথা বলতে দেয় না, শুনতে দেয় না, সাধুসঙ্গের মধ্যে দিয়ে রাখে। সংসার থেকে অনেক দূরে তিনি চলে যান এবং সেখানে থেকে সেই অরণ্যের বাইরে, অরণ্যের মধ্যে থেকেও তিনি করতে পারেন, কিন্তু একান্তে তিনি এইরকম আরও অন্যান্য সাধু সজ্জন বৃন্দের সান্নিধ্যে বা একাকী প্রকার দীর্ঘ সাধনের প্রভাবে ধীরে ধীরে অন্তরে ভগবান এবং বহির ভগবান তাকে কৃপা করে, এবং একদিন তিনি সেই ভগবানকে জানতে পারেন, বুঝতে পারেন, এবং তিনি কৃপা করেন। এটি অনেক ভাগ্যের বিষয়, একদিনে সম্ভব নয়। ওই জন্যে কালচক্র যদি শুদ্ধ ভক্তির অনুশীলন করে তাহলে কি হয় না, আয়ু ক্ষয় হয় না, সে একটা ভারসাম্যের মধ্যে থেকে যায়। সেই সময়টা সে একেবারে সুন্দর কার্য, সেই কার্যে সে রত থাকে। সেটা কি না, ভগবত সেবা। তাহলে জগতে এসে বেঁচে থাকা বা স্বচ্ছন্দে আহার বিহার করাই মনুষ্য জীবন ধারণের উদ্দেশ্য তো নয়। তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য সাধন যদি না হয় তাহলে পরমায়ু ক্ষয় হয়ে গেল। যে রাজাও প্রকৃতপক্ষে তার প্রজাগণকে সেই
পরম শিক্ষা দান না করে এবং পরম শিক্ষাতে উদ্বুদ্ধ না করে, যেমন যে সমস্ত রাজারা শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিল, তাদের রাজত্বকালে সেই সমস্ত শিল্প সংস্কৃতি উন্নতি লাভ করেছিল, তেমনি ধর্ম আদি এবং সত্য বা ইউনিভার্সাল ট্রুথ সেগুলোর প্রতি যদি আকর্ষণ থাকে, তাহলে ভারসাম্য বজায় থাকবে এবং ভগবান প্রসন্ন থাকবে। তাহলে সেইটি হলো মনুষ্য জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যখন সাধিত না হয়, তাহলে সেই জীবন ব্যর্থ হয়ে যায়। তা বৃক্ষগুলি ও মানুষ হতে অনেক দিন বেঁচে থাকে, বহুদিন তারা বেঁচে থাকে, কিন্তু এই যে ভ্রস্তা অনেকবার বায়ু গ্রহণ করে আর ত্যাগ করে। ভ্রস্তা বলতে কি, যাকে কামারের হাপড় বলা হয়। সেই কামারের হাপড় একটা সুতো দিয়ে টানলে অনেকবার কি হয় না, বায়ু ভরে যায়, আবার সেই বায়ু দ্বারা অগ্নি প্রজ্বলিত হয়ে যায়। যেমনভাবে আমরা বেঁচে থাকি আর কি, আমরাও একটা কামারের ভস্তার মতো আর কি। তাহলে সেই একটা চামড়া এখানে পেটের মধ্যে রয়েছে, আর সেখান থেকে শ্বাস বায়ু চলছে, আর এই প্রকার জীবন চলছে। তাহলে সেই ভস্তার মতো যদি আমাদের জীবন হয়, তাহলে সেই জীবনের কোনো লাভ নেই। আর কি না, গ্রাম্য পশুগণও মানুষ থেকে অধিকবার আহার করে, স্ত্রী সঙ্গ করে। তাহলে মানুষ যদি মনে করে মনুষ্য জীবনে রতিক্রিয়া এবং মৈথুন আদি এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং রমণীয়, যার জন্যে জগৎ চলছে এই শব্দটার উপরে, উপস্থের উপরে জগৎ চলছে, সেখানেই মোটিভেটেড হয়ে সমস্ত জনসমাজ কার্য করছে, ভুলে রয়েছে, এবং তাছাড়া জগতে কেউ কার্য করবে না। তাহলে পশুদের যদি দিকে তাকানো হয়, তাহলে পশুরা কিন্তু সবচেয়ে অধিক, মানুষের থেকে বেশি তারা সেগুলো পারে। তাহলে কি তারাও তো মানুষের থেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারে। এই জন্য এই সমস্ত কার্য শ্রেষ্ঠ নয়। তাহলে শ্রেষ্ঠ কি? যার হরিকথা শ্রবণ এবং হরি যে কার্য করে না, তারা ওই কুকুরের ন্যায় ঘৃণাস্পদ, আর কি গ্রাম্য শুকুরের মতো বিষ্ঠাভোজী। তারা যা কিছু গ্রহণ করে, ভালো ভালো লাবড়া ব্যঞ্জন আদি যা কিছু খাদ্য গ্রহণ করে, সেগুলো মলমূত্র হয়ে বেরিয়ে যায়, কোনো কার্য সেখানে সাধিত হয় না। যতই ভালো খাও না কেন, সেই সমস্ত প্রসাদগণ বলে যে শোনো মানুষ, তোমার থেকে আমি অনেক ভালো সুন্দর, তোমার মতো বদমাশ লোক আর হয় না। বলে কেন? বলে আমাদেরকে খেয়ে গ্রহণ করে আর তুমি এরকম আমাদের রূপকে কুরূপ করে দাও, শক্তিকে নষ্ট করে দাও, আর তুমি নিজে ভাবো আমি কত শক্তিশালী। তাহলে এই প্রকার আমরা শক্তিকে গ্রহণ করি, কিন্তু সেই শক্তির সৎ উপয়োগ হচ্ছে ভগবানের সেবা। তাহলে আর কি না, উটের মতো দুঃখ কণ্টক ভোজি, মানে উট কিন্তু কাঁটা খায়, জঙ্গলে গিয়ে মরুভূমিতে যেখানে বাস করে, সেখানে ওই মাঝে মধ্যে কাঁটার জঙ্গল হয়, কিন্তু সেই কাঁটা সে চর্বণ করে, চেবায়, তার মধ্যে হালকা হালকা বাবলা পাতার মতো এরকম কাঁটা থাকে আর কি, পাতা থাকে, সেগুলো খুব খায় আর কি। কিছু কি করবে আর, সেখানে কোনো গাছ জন্মায় না, বেঁচে তো থাকতে হবে। তার মধ্যে কোনো রস তো পায় না, অল্প সামান্য আছে রস, কিন্তু চিবানোর একটা অভ্যাস তাকে করতে হয়, যে আমি যে খাচ্ছি অনুভূতিটা হতে হবে। তো এই প্রকার ওই কাঁটা থেকে, কাঁটা মুখের মধ্যে বেঁধে গিয়ে রক্ত বেরোয়, আর মনে করে বাহ, নোনতা নোনতা এই তো রস পাচ্ছি। এইরকম সংসারবদ্ধ জীব, সে সংসারের কোনো সুখ নেই, সামান্য একটু সুখ লাভের জন্যে
সমস্ত জীবন সে অতিবাহিত করে। এছাড়া আর কিছুই নয়, কিন্তু ওই ঘর, অফিস, কার্যালয় এরকম চক্কর কাটতে থাকে। তার মধ্যে আদিদৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই প্রকার নানান রকম ব্যাধি, নানান রকম বর্ষাকাল, শীতকাল এবং অদৃষ্টের কারণে, অজানা কারণে বিপদ নানান রকম এসে উপস্থিত হয়। সব কিছুই তাকে সহ্য করতে হয় এবং আরও কত মানসিক যন্ত্রণা তাকে সহ্য করতে হয়। তবুও সেইগুলোকে স্বাভাবিক বলে সে মনে করে। মনুষ্য জীবনের এগুলো একটা স্বাভাবিক ব্যাপার, নতুন কিছু না। তবুও সে সোচ্চার হয় না। সেই জন্যে সেই গর্ধবের মতো বৃথা সংসারে ভারবাহী সে বহন করে। গাধা যেমন পিঠের মধ্যে এত সুন্দর সুন্দর খাবার থাকে, তাহলে সেই খাবারগুলো কিন্তু সে নিজে গ্রহণ করার তার ইচ্ছা থাকলেও তার উপায় হয় না, কেননা তাহলে তার মালিক পিটিয়ে শেষ করে ফেলবে। এই প্রকার সংসারের অনেক অনেক কষ্ট সে ওঠায়, কিন্তু তার স্বাদকে সে গ্রহণ করতে পারে না। ওই জন্যে স্ত্রী দ্বারা তাড়িত এবং অজিতেন্দ্রিয় ব্যক্তি, এই প্রকার যারা ইন্দ্রিয়ের প্রতি জয়লাভ করতে পারে না, সেটা অনেক কঠিন কার্য। যিনি আচার্য বা গুরু, যিনি সত্যিকারের সন্ন্যাসী বা সত্যিকারের ত্যাগী মহাত্মা, তিনি কিন্তু ওই সমস্ত ভোগ্যবস্তু তার সামনে আনলেও তিনি তার প্রতি উদাসীন থাকেন। কেননা এই সমস্ত বিষয় তিনি তার ফলশ্রুতিকে জানেন এবং তার থেকে অনেক অনেক আপনা থেকেই দূরে থাকেন। সেই জন্য এই সমস্ত ইন্দ্রিয়গণের লক্ষণ তিনি জানেন। ওই জন্য ইন্দ্রিয় বিজেতা এনাদেরকে বলা হয় আর কি, জিতেন্দ্রিয় আর কি। সেই জন্যে ইন্দ্রিয়গণ সদা প্রসন্ন থাকেন, যেহেতু ভগবত বস্তুকে লাভ করেছেন, দর্শন করেছেন। সেখানে মনোশক্তির প্রাধান্যতা নেই, আত্মশক্তি নিত্য বর্তমান। ওই জন্যে এই জগৎ যেমন চলছে ওপর থেকে নিচে, কিন্তু তিনি কিন্তু নিচ থেকে ওপরের দিকে উঠছেন সাধনা। ধীরে ধীরে ভুব স জন তপ মহ, এই প্রকার যেমন যেমন কার্য করতে করতে একেবারে গোলক বৈকুণ্ঠ ধামে পৌঁছচ্ছে। আর গোলক বৈকুণ্ঠ বিহারী এই ভক্তের ডাকে সেখান থেকে নেমে আসছে, এই প্রকার ভূমণ্ডলের দিকে নেমে আসছে। তাহলে ভক্তগণ যতদূর পর্যন্ত এগোন না কেন, ভগবান কিন্তু ওপর থেকে বৈয়াসকি পরম্পরাতে ভগবান কিন্তু নেমে আসছে। এই প্রকার তাদের যে কর্ণরন্ধ্র, কানের যে ছিদ্র, সেটা মানে কানাকড়ির ছিদ্রের মতো নিরর্থক। তাহলে সেই কর্ণকুহর দ্বারা ভগবানের কথা শ্রবণ করব এবং ওই সমস্ত যে বিভিন্ন ভাঁড় নাচ, গোষ্ঠ গাজন, যাত্রা, এগুলোকে শ্রবণ করব না। এগুলো শ্রবণ করলে মনের মধ্যে ক্রিয়াশক্তি উৎপন্ন হবে, তাহলে এইগুলো তারা ত্যাগ করতে পারে না। সেগুলো ত্যাগ করতে হবে, সেগুলো ছাড়তে হবে। হ্যাঁ, মনুষ্য জীবনে একটু আধটু দর্শন শ্রবণ ঠিক আছে, বুঝে নিলাম, চলে আসলাম, এইটুকু দরকার। তাদের জিহ্বাগুলো কি না, ভেকের জিহ্বা। ভেক মানে কি? তড়াক বা ব্যাঙ, লাফিয়ে চলে আর কি। সে হরিনাম করতে পারে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রকার হরে কৃষ্ণ নাম করতে পারে না। কৃষ্ণ প্রেমে, ভগবত বিষয়ে সে নিষ্ণাত থাকতে পারে না। ওই ব্যাঙের জিহ্বার মতো নানান কথা বলে, সেগুলো ভগবত বিষয় না। অজামিলা আদি বিভিন্ন ভক্তগণ তারা অল্প সময়ের মধ্যে কিভাবে ভগবানকে লাভ করলো, সেই বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। অথচ কোথায় কোন ঘটনা সংঘটিত হলো, সেইগুলোর জন্য তারা সর্বদাই বদ্ধপরিকর। ওই জন্যে সেই যে মস্তক, তাদের যে মাথা কেবল একটা বোঝা মাত্র, সেখানে যে বুদ্ধি সুপ্রসন্ন রূপে রয়েছে এবং
সেই বুদ্ধি দ্বারা মনুষ্য জীবন সহজে পরিচালিত হতে পারে এবং আধ্যাত্মিক চেতনার ঊর্ধ্বে পৌঁছতে পারে, ভগবানকে পর্যন্ত লাভ করতে পারে। জন্ম জন্মান্তরের সমস্ত বৃত্তি নষ্ট হয়ে গিয়ে সে পরাৎপর শ্রীহরিকে লাভ করতে পারে। এরকম যে অনন্ত লাভ্য অংশ সেগুলোকে সে বাদ দিয়ে থাকে। তাহলে এই মাথাটা তার কাছে একটা বোঝার মতো। তার হাতটা কীরকম না মৃত লোকের হাতের মতো, সেই হাতটা কোনো ভগবত বিষয়ে কার্য করে না। তার যে চক্ষু ময়ূরপুচ্ছের মতো আর কি, দৃষ্টিশক্তিবিহীন, অকিঞ্চন মাত্র, অকিঞ্চিত মাত্র। ময়ূরের পাখা যদি আমরা দেখি, মাঝখানে কি সুন্দর আমরা দেখতে পাই যে অনেক অনেক রং সেখানে রয়েছে, লাল, নীল, হলুদ, সাদা এবং সোনালি রং দ্বারা। চোখটা তো অনেকটা ওই রকম। তাহলে ময়ূরপুচ্ছ সেটা চোখের মতো দেখতে, কিন্তু সে তার ক্ষমতা নেই অন্য বস্তুকে দর্শন করা। কিন্তু এই সমস্ত ব্যক্তিগণ যারা ভগবানকে দর্শন করে না, ভগবত বস্তুকে দর্শন করে না, তাদের চক্ষুগুলো ঠিক ওই রকম হয়। আর কি হয়, তাদের পদোদয় বৃক্ষতুল্য, স্থাবর। স্থাবর মানে কি, যেখানে তারা যেন চলতে পারে না, হাঁটতে পারে না, স্থূল। কেন এই পদের দ্বারা ধাম দর্শন হয়, পরিক্রমা আদি হয় এবং ভগবত সেবায় লাগে। ওই জন্য তাকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। আর কি বলছে, দেহ মৃতদেহ সদৃশ্য। কারণ মৃত যেমন নড়াচড়া করে না এবং শ্বাস প্রশ্বাস গ্রহণ করে না, কোনো তার সত্য অভিব্যক্তি নেই, সে এরকম নিদ্রিত অবস্থায় রয়েছে। তাহলে প্রকৃতপক্ষে হরিকথাবিহীন, ভগবত ভজনবিহীন, শুদ্ধ সত্য ভগবানের অতিবিহীন ব্যক্তিগণ তাহলে মৃত সদৃশ্য। হরিনাম গ্রহণ করায় এই যাদের অশ্রু পুলকিত হয় না বা অশ্রু বহে না, পুলক আদি এই যে যাদের হৃদয়ে দ্রবীভূত হয় না, তাদের হৃদয়ে তো লৌহ সদৃশ্য, লোহার মতো কঠিন আর কি। তাহলে হরিনাম কি, হরিনামে হরিনামে হরি অবতরণ করেন সেই মহামন্ত্রের জগতে যত মন্ত্র আছে, সর্বমন্ত্রের সারভূত হলো এই মহামন্ত্র। সেই মহামন্ত্রের দ্বারা যদি না এরকম অনুভূত হয় যে হায়, এই দেহ লাভ করেছি কৃষ্ণ, এই দেহে তুমি আমাকে উদ্ধার করো। হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতএব দেখা যায় যে এই প্রকার বিষয় আমাদেরকে সর্বদাই তাড়িয়ে নিয়ে চলে। কিন্তু সেই মনুষ্য জীবনের সার্থকতা কখন হয়, যখন আমরা ভগবত ভজনে প্রবৃত্ত হতে পারি। বৈয়াসকেরিতি বচনস্তনিশ্চয়মানত্তনা উপধার্যমতিং কৃষ্ণে উত্তরেয় সতিং বাধয়া। তাহলে আবার সত গোস্বামী বলছেন যে মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের শ্রীমুখে হরিকথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের যে ঐকান্তিকী মতি বিশিষ্ট হলেন। ঐকান্তিকী মতি বিশিষ্ট বলতে একান্ত রূপে তিনি আশ্রয় করলেন। আগে নানা মত গজগ্রাহ, অনন্ত মতিভ্রম, অনন্ত দিকে যেটা করলে হবে দান ধ্যান আরাধনা বিদ্যা শিক্ষা পুণ্য আদি বিভিন্ন কর্ম করব, এই প্রকার নানান বিষয়ে তার আগ্রহ ছিল। কিন্তু ধীরে ধীরে যখন সেই সুখদেব গোস্বামী তিনি ভগবানের এই দিব্য কথা এবং তার সমস্ত মস্তিষ্কের মধ্যে অনন্ত সংশয় ছিল, সেই সংশয় যখন ছেদন করে দিলেন, তখন কিন্তু তিনি একাগ্র হয়ে গেলেন। তখন পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেবের শ্রীমুখেই হরিকথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের একেবারে নিজজন হয়ে গেলেন, তার প্রতি মন দিয়ে ফেললেন। তাহলে যার দেহ গেহ ঐশ্বর্য আদির প্রতি আসক্তি সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গেল,
দেহ মানে শরীর সংক্রান্ত সব কিছু। ভালো করে খেয়াল করবেন, কথাটা শব্দটা খুব ছোট হলেও বিরাট অর্থ ধারণ করে। জগতের যা কিছু আনন্দ আয়াস বা সেগুলো সবই তো এই প্রকার দৈহিক সম্পর্ক যুক্ত। দেখবেন যদি আপনার দেহের দ্বারা সংযোগ যেখানে যেখানে আছে সেইগুলো যদি আপনি কাঁচি দিয়ে কেটে দেন, তাহলে কিন্তু দেখবেন অনেক হালকা হয়ে গেলেন। আর গেহ মানে অর্থ, জমি জায়গা, টাকা পয়সা। তাহলে যত ধন অর্থের সঙ্গে যুক্ত সম্পর্ক আছে সেগুলো যদি ছিন্ন করে দেয়া হয়, তাহলে কিন্তু দেখা গেল সেই জীব কতটা মুক্ত। ভগবানের ইচ্ছায় যা কিছু এলো, যা কিছু লাভ হলো। এই প্রকার বিষয়টাই কিন্তু সর্বাধিক বিষয়। ওই জন্যে আর কি না, ঐশ্বর্য আদি। ঐশ্বর্য কি? জন্ম ঐশ্বর্য শতশ্রী। তার ধন, অনেক অনেক টাকা, অনেক অনেক অর্থ, অনেক অনেক স্বর্ণ রূপ আদি এবং যা কিছু আছে, এই সমস্ত বিষয়ের প্রতি যে আসক্তি, একজন রাজার নেই এমন কিছু নেই, সবই থাকে সেখানে। সেখানে অপূর্ব সুন্দরী গণ তার সেবায় রত থাকে এবং মদিরা আদি পান এবং ভালো ভালো খাবার এবং সমস্ত সুখের ব্যবস্থা, সেই সঙ্গে রাজ্যের উপভোগ, বিভিন্ন বস্তু এবং তথা অনন্ত অনন্ত ভোগ ঐশ্বর্য তার পদতলে থাকে। তাহলে সেইগুলোকে ত্যাগ করা তো সহজ কথা নয়। মহারাজ পরীক্ষিত যখন একাগ্র চিত্তে ভগবানের কথা শ্রবণ করলেন, তখন সেই সুখদেব গোস্বামীর যে সুনির্দিষ্ট সুশৃঙ্খল ভাগবত কথা এবং যার দ্বারা সংশয় আত্মিকা বিনাশন হয়, সেই কথা শ্রবণ করে ভগবানের প্রতি তিনি একেবারে স্থির নিশ্চয় হয়ে গেলেন। তিনি ধর্ম, অর্থ এবং কাম প্রধান যে কর্মসমূহকে সর্বতভাবে পরিত্যাগ করলেন। তাহলে একমাত্র নিত্যসিদ্ধ কৃষ্ণ সেবাই একমাত্র মনুষ্য জীবনের কর্তব্য। নিত্য সিদ্ধ, যার চরণতলে সমস্ত সিদ্ধি নিত্য বর্তমান, সেই ভগবানকে আশ্রয় করলে জগতে আর কোনো বস্তুকে আশ্রয় করতে হয় না। তিনি সুখদেবের কাছে প্রথমে মায়াধীশ ভগবানের সৃষ্টি লীলার বিষয়ে জিজ্ঞাসা করলেন, যে মায়াধীশ ভগবান তিনি কিভাবে এই অনন্ত সৃষ্টি করেছিলেন। আগে প্রথমে আমরা সৃষ্টির বিভিন্ন বর্ণন শ্রবণ করেছি, কিন্তু পরীক্ষিত মহারাজ স্বয়ং তিনি সুখদেব গোস্বামীর কাছে শুনতে চেয়েছিলেন। তাহলে শ্রী সুখদেব শ্রীকৃষ্ণ এবং গুরুবর্গকে নমস্কার করে আমরা যেমন মঙ্গল আচরণ করি, তিনি সবাইকে নমন করলেন। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পাদ কমলম শ্রী গুরুম ন বৈষ্ণবংশ শ্রীরূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথন্বিতং তম সজীবম সাদ্বৈতম সবদূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই প্রকার তিনি গুরু বন্দনা করে তখন ভগবানের কথা আরম্ভ করে দিলেন। শ্রীকৃষ্ণই পরম পুরুষ, জগতে আর কেউ পুরুষ নেই। জগতে যত পুরুষ বলে আমরা জানি, তারা প্রকৃত পুরুষ নয়। তাহলে ऐसे बर को कैसे বরু যে জন্মে আর মরে যায়, যে জন্মগ্রহণ করে আর মরে যায় তাকে আমরা বর বলে স্বীকার করি। তাহলে এইরকম বরকে আমরা কেন বর বলে মনে করব? তাহলে শ্রীকৃষ্ণই একমাত্র পরম পুরুষ, যাকে লাভ করলে মীরা যেমন তাকে লাভ করেছিল, এই প্রাকৃত শরীরেও সে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পেরেছিল। তাহলে আমরা জেনেও আমরা সেই পরম পুরুষকে লাভ করার মতো
আমাদের সাহস বুদ্ধি দশা উৎপন্ন হয় না। তাহলে শ্রীকৃষ্ণই পরম পুরুষ এবং ভক্তি যোগেই তাকে সম্মুখ রূপে উপলব্ধি করা একমাত্র সম্ভব। ভক্তি যোগ ছাড়া অন্য কোনোভাবে কিন্তু ভগবান শ্রীহরিকে লাভ করা সম্ভব। তিনি অবতার গ্রহণ করে ভক্তগণের দুঃখ এবং অসুরগণের যে পুনর্জন্ম নিমোচন করেন। এই অসুরগণকে কেন মারেন না? অসুরগণের যে বারবার সে জন্মগ্রহণ করে আর খারাপ কার্য করে, সেই সঙ্গে সে তপস্যাটাও করে, ওই জন্য সে অসুর হতে পারে। অসুর মানে কি? অনেক অনেক ভোগ করো বটে, কিন্তু তার মধ্যে তপস্যা থাকে, সাধনা থাকে। এমনি এমনি কেউ ভোগ করতে পারে না, এমনি এমনি কোনো কিছুই হয় না। এমনি এমনি শুধু ওই হাওয়ার মতো এদিক ওদিক ওড়ো, ঘুরে বেড়াও, যেমন এঁটো পাতার মতো, যেমন যেদিকে বায়ু প্রবাহিত হবে সেই দিকে তাকে দৌড়তে হবে। তাহলে এই প্রকার যে জন্ম কর্মের বন্ধন, অনন্ত পাপ করে করে সে অঘাসুর, বকাসুর আদি এরকম অসুরের রূপ ধারণ করে। অন্যের জমি ছিনিয়ে নেওয়া এবং নিয়ে সেখানে সংসার আদি তৈরি করে আর খাচ্ছি দাচ্ছি, আবার তাদের বাড়িতে গিয়ে ছেলেপুলেদেরকে পড়াচ্ছি। এরকম বৈশাচিক বৃত্তির দ্বারা কখনো কেউ ঈশ্বরকে লাভ করতে পারেনি, ভগবত বস্তুকে লাভ করতে পারেনি। তাহলে সেই অসুরগণকে আবার ভগবান নিজ শক্তির প্রভাবে, নিজ ইচ্ছা শক্তির প্রভাবে, নিজ কৃপা শক্তির প্রভাবে তাদেরকে বধ করেন বলে মনে হয়, কিন্তু তাদের সেই জনম মরণের সমস্ত বন্ধন ছুটে গিয়ে সহজেই অচিরেই ভগবানের পাদপদ্মকে লাভ করে। তিনি অপ্রাকৃত এবং শরীর ধৃক। এই শরীর টরীর তার কাছে কোনো কিছুই নয়, কিন্তু তবুও দেখে মনে হয় যেন বাহ্যত শরীর লাভ করেছেন। ভগবানের তো শরীর লাভ করার কোনো দরকার নয়, তিনি তো আত্মা, তিনি চিন্ময় পরমাত্মা, তিনি জীবাত্মা নয়। তাহলে এই প্রকার পরমহংস পুরুষ গণের কাছে অন্বেষণীয় এবং প্রেমানন্দদায়ক, যারা সবসময় খোঁজেন যে ভগবান কি বস্তু, এই প্রকার তারা অনুসন্ধান করতে করতে প্রথমে জীবাত্মাকে আবিষ্কার করে, যে যার সঙ্গে সেই পরমাত্মার নিত্য সংযোগ আছে। নিজেকে প্রথমে খুঁজে পেল, যে এই সমস্ত চক্ষুকর্ণ নাসিকা জিহ্বতক পাত পানি বায়ু উপস্থ আদির যে কার্য, সেই কার্যগুলো কখনো সত্যি হতে পারে না। যখন যেমন রসনা উৎপন্ন হয়, আর মন হচ্ছে সেই লোভের কারণ, আশ্রয়, এই সমস্ত অষ্টগণ এবং শরীর সেই স্পর্শ সুখ লাভ করে এবং ভালো ভালো এরকম প্রিয় কথা বলতে সাহায্য করে, যা সে গ্রহণ করেছে, যা মধ্যে সে অবস্থান করে, সেই সমস্ত কথা ঘটনাবলীর মধ্যে সে অবগাহন করে রয়েছে, সেই কথাগুলো তিনি বলেন। তাহলে এই প্রকার অনন্ত অনন্ত বিষয়, যা ভগবত বিষয় নয়, তার দ্বারা জগতের কোনো কল্যাণ হয় না। তিনি সেই ভক্তজন পালক, যারা ভগবানের ভক্ত হয় তাদেরকে তিনি পালন করেন, আর কি পোষণ করেন। ওই জন্যই তো তার এত অবতার। অবতার গ্রহণ করার অন্য কোনো কারণ নেই। যা কিছু তিনি বর্ণন করছেন, যে এই ভগবান তিনি ভক্তদেরকে পালন করেন, পোষণ করেন এবং তাকে রক্ষা করেন, নিয়মিত পালন করেন, মানে তার খাবার দাবার যা কিছু প্রয়োজন ভগবানই দেন। অতএব সত্যি সত্যি যদি ভক্ত হয়, তার কোনো চিন্তাই থাকে না, ভক্ত যা বলবে তাই হবে। ভক্ত যদি ভগবানকে বলে যে এখানে বসো, ভগবান সেখানেই বসে থাকে। ভক্তের বশ হচ্ছেন ভগবান। এরকম কেন না? ভক্ত তাকে বন্ধনে বেঁধে রাখে। তাহলে তিনি ভক্তজন পালক এবং ভক্তের দুর্বিজ্ঞেয়। সেই ভক্তগণ কখনো বুঝতে পারে না, তার জ্ঞানের অতীত হয়ে থাকে, আর তার সমান বা তার অধিক ঐশ্বর্যবান আর জগতে কেউ নেই। তাহলে তিনি সেই ঐশ্বর্য এবং মাধুর্য দ্বারা স্বধামে নৃত্য ক্রীড়া করেন, নৃত্য খেলা করেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ রূপে গুণে ঐশ্বর্যে কোনো কিছুতে কম তার নেই। এই নয় যে কৃষ্ণ দেখতে ভালো, শুনতে ভালো, তার টাকা পয়সা নেই, এমন কিছু না। তার প্রাসাদ আছে, বাড়ি আছে, সে রাজপুত্র। তাহলে এমনি নয়, তার ঐশ্বর্য অদ্ভুত এবং সমস্ত অনন্ত অনন্ত জীবন যদি সে ব্যয় করে,
তবুও শেষ করতে পারে না। দান ধ্যান পুণ্য আদি অনন্ত কার্য দ্বারা সে পুণ্য কখনো শেষ, সেই ধন কখনো শেষ হতে পারে না। তাই এইরকম অনন্ত ঐশ্বর্যের তিনি মালিক। জন্ম ঐশ্বর্য সুত শ্রী, তার জন্ম হয়েছে উচ্চ কুলে, ব্রাহ্মণ কুলে, গোয়ালার ঘরে তার জন্ম হয়েছে এবং রাজ পরিবারে, তার পিতা একজন রাজা ছিলেন। তাহলে জন্ম, তার ঐশ্বর্য অনন্ত ঐশ্বর্য, নবলক্ষ ধেনু আদি সমস্ত গোচারণ ভূমি, প্রাসাদ, অট্টালিকা, সমস্ত এলাকার তিনি মালিক। তাহলে শ্রী মানে সৌন্দর্য, তার মেঘবর্ণ শ্যামবর্ণ, যে বাঁকা ধনুর মতো তার ভ্রুযুগল, অষ্টফল, সেই অষ্টফলের মতো তার বিম্বিত ঠোঁট, আর কি তার নাসিকা বাঁশির মতো, এবং বদন কমল অতীব সুন্দর মনোহর মনোরম, অধরে মুরলী, যেখানে পিস অফ মাইন্ড তৈরি করে, মানব বৃত্তির বেঁচে থাকা এবং তার মধ্যে অদ্ভুত আনন্দের স্রোতে বেঁচে থাকার, বাস করার, এই জগতে কাল যাপন করার অদ্ভুত যে শক্তি, আনন্দের খেলা সবসময় সেখানে করছে। ওই জন্যেই মুরলীধর কৃষ্ণ সেখানে পিস তৈরি করে সমস্ত ভক্তগণ। সেই সিক্রেটকে কিন্তু অনেক অনেক সংস্থা তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, অনুধাবন করেছে। ওই জন্য কীর্তন এবং এই যে সুর বা স্বর সমন্বিতভাবে একটা বিরাট রূপ ধারণ করে। ওই জন্য সর্বদাই মন্দিরে কীর্তন আদি, এই ভজন নিত্য তারা প্রদর্শন করেন, নিত্য ভগবানকে খুশি করার জন্যে। এবং ভক্তগণ সেই কথাগুলো প্রসাদ রূপে সেই কীর্তন শ্রবণ করলে তাদের হৃদয়ে ওই রকম ভগবানের বাঁশি বেজে ওঠে, আর তার দ্বারা সংযোজিত হয়। এবং যাদেরকে কখনোই চিনত না, জানতো না, তারাও একমাত্র আপন হয়ে যায়। ওই জন্যে সঙ্গীত একটা বিরাট জিনিস, স্বর সুর আদি এর বিরাট বিদ্যা, যার দ্বারা জীবগণ মোহিত হয়ে যায়। তাহলে তার বিষয়ে শ্রবণ কীর্তন এবং স্মরণ করলে সেই দর্শন বন্দন অর্চন দ্বারা সদাই জীবের অনর্থ বিদূরিত হয়ে যায়। যদি আমরা শ্রবণও করি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যায় ভগবানের কথা। এই নববিধা ভক্তির একটা বিষয়কে যাজন করলে জীব তাই মুক্তি হয়ে অস্থির হয়ে যায় এবং সে বৈকুণ্ঠগামী হতে বাধ্য। যদি সে স্মরণ করে, মনে মনে ভাবে, তাহলে তার কথাই নেই। এবং দর্শন করলে তো আরও সুন্দর ফল লাভ করতে পারে। তাহলে যদি বন্দনা করে, স্তব স্তুতি আদিগুলো সে শিখে ফেলে, তাহলে তার জীবনের আর কিছু বাকি রইল না। তাহলে স্তব স্তুতি দ্বারা তার নিত্য মঙ্গল সাধিত হয়। এইবার যদি তিনি ভগবানের অর্চনাদি করেন, তাহলে তার মতো শ্রেষ্ঠ জীব আর হয় না। ওই জন্যে মনুষ্য জন্ম লাভ করে এই সমস্ত কার্যের মধ্যে দিয়ে যারা জীবনকে অতিবাহিত করেন, তাদের জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। আর কি হয় না, তারা সদা তাদের জীবন অনর্থ নিবৃত্ত হয়ে যায়। অর্থ এবং অনর্থ, অনর্থ কি, যার দ্বারা আপদ বিপদ এসে উপস্থিত হয়ে যায় এবং মহান বিবেক সেখানে উদিত হয়ে যায়। অনর্থ নির্মুক্ত জীবগণ তার চরণে উপাসনা করে সেই ব্রহ্মস্বরূপ গতি প্রাপ্ত হয়। তাদের জীবন এরকম চৈতন্য স্বরূপ হয়ে ওঠে এবং ভগবত বিষয় এমনভাবে তারা অবগহন করেন, তাদের জীবন আনন্দে ভরে ওঠে এবং তাতে ফলার্পণ ব্যতীত কর্ম এবং জ্ঞান যোগ দান তপস্যা সদাচার সব কিছু বৃথা। যে সমস্ত কার্যের দ্বারা ফল আমরা আশা করি, সেই ফল লাভ করলে মানুষ মনোকষ্ট এবং দুঃখে ভুগতে থাকে। এবং তার যে নিষ্কিঞ্চন আশ্রিত ভক্তের বা সদ্গুরুর যে চরণাশ্রয়ে জীব এই জাতিগণ এবং কর্মগত দোষ হতে শুদ্ধি লাভ করে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কেউ নিম্নকুলে জন্মগ্রহণ করেছে, কেউ মধ্যকুলে জন্মগ্রহণ করেছে, কেউ উচ্চকুলে জন্মগ্রহণ করেছে। তাহলে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারি জাতি আছে এবং মিশ্র জাতি আছে, বিভিন্ন বিভিন্ন জাতি আছে।
তাহলে এই সমস্ত যে কোনো বর্ণের মধ্যে আমরা থাকি না কেন, বর্ণ মানে রং, তাহলে সত্য গুণে কি ব্রাহ্মণ, ব্রাহ্মণের রং মানে কি সাদা রং, তাহলে আর কি ক্ষত্রিয় রং কি লাল, সে যুদ্ধ বিগ্রহে এবং এই সমস্ত ফাইটিং করতে সে বদ্ধপরিকর এবং বড় বড় যোদ্ধা তৈরি হয়, তাদের এক প্রকার রক্ত টকবগে শরীর, তার মনোবৃত্তি ওই রকম হয়ে থাকে। তাহলে সেখানে বৈশ্য মানে যারা ব্যবসা করবে, বিভিন্ন ব্যবসা করে অর্থ উপার্জন আদি করবে, শূদ্র এই তিন বর্ণের সেবা করবে। এতদ ব্যতিরেক ভাবে অনন্ত বর্ণ সংকর বহু বহু জীব তার সাধনার অবস্থা, মনোবৃত্তি, বুদ্ধি এবং তার জেনেটিক, তার যে বংশগতি ইত্যাদি এবং তার জীবনের বিভিন্ন শিক্ষা এবং দিগদর্শন থেকে আগত যে জ্ঞান রাশি তাকে সমৃদ্ধ যেভাবেই করে, সেইভাবে সেই জীব তার অভিব্যক্তিকে ব্যক্ত করে থাকে। তাহলে এই সমস্ত যেখানেই যে জন্মগ্রহণ করুক না কেন, যেমনভাবেই হোক না কেন, তার এই জাতি, কর্ম এবং সমস্ত জ্ঞান, যোগ আদি সব কিছু ফল শুদ্ধ হয়ে যায় যদি কোনো সদ্গুরুর চরণাশ্রয় করে। ওই জন্যে সদ্গুরু চরণাশ্রয় করা একান্ত কর্তব্য। তাহলে তার নিষ্কিঞ্চন আশ্রিত ভক্তের সদ্গুরু চরণাশ্রয় জীব এই জাতিগত এবং কর্মগত দোষ সমস্ত কিছু শুদ্ধি লাভ করে। সে যে কাজ করুক না কেন, সে মুচি হোক না কেন, সে মেতর হোক না কেন, কিন্তু তার থেকে সে পরিত্রাণ লাভ করতে পারে, সে নিস্তার লাভ করতে পারে, নাহলে সে কখনোই সে পরিত্রাণ লাভ করতে পারে না। এই প্রকার তিনি পরমেশ্বরেরও ব্রহ্ম শিবাদি দেবতাও পরম আরাধ্য। ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত যে দেবগণ আছে তাদেরও নিত্য আরাধ্য আর কি, তারাও নিত্য মঙ্গলের জন্যেই ভগবানকে আরাধনা করেন। তাহলে কেন আমরা ভগবানকে সেবা করব? কেননা অন্যান্য যে সমস্ত দেবগণ আদি রয়েছেন তারাও কিন্তু সর্বদাই প্রয়াস করেন এবং বদ্ধপরিকর যে ভগবান শ্রীহরি কীভাবে সন্তুষ্ট থাকবেন, সেই জন্য তাকে আলাদা করে সাধনা করতে হয়, এমনি এমনি দেবতা হয়ে যায় না কেউ। ওই জন্যে এই সমস্ত বেদময়, ধর্মময় এবং তপমার্গ অবলম্বন দ্বারা সেই ভগবানই একমাত্র উপাস্য। উপাসনা করতে একমাত্র ভগবানকেই হতে হবে। তা সেই ভগবান বাসুদেব লক্ষ্মীপতি এবং যজ্ঞপতি, প্রজাপতি, তিনি প্রজাগণকে পালন করেন। আর স্বয়ং লক্ষ্মীরও পতি, যিনি সমুদ্র মন্থনে উত্থিত হয়েছিল, সেই লক্ষ্মী দেবী এমনি এমনি লাভ করেন না, নিত্য সেবা করেন। নিজের ইচ্ছায় তিনি সেই ভগবান বিষ্ণুর গলদেশে মল্ল অর্পণ করেছিলেন এবং তিনি সেবা করবেন বলে পতিকে এই প্রকার তিনি উদ্দেশ্য সাধন করার জন্যই তিনি তাকে পতিরূপে বরণ করেছিলেন। আর যখন এই সর্পের যে শেষনাগ আদি যে সর্প, সেই সর্পের কমল শয্যায় এবং ক্ষীর সমুদ্রে তিনি আরাম করেন, তিনি শয়ন করে থাকেন, সেখানে তার অন্য কোনো কমল সেবার কোনো প্রয়োজন হয় না। তবুও লক্ষ্মী দেবী তিনি তো তাহলে ভগবানকে প্রতিরূপে লাভ করেছেন, তাহলে তিনিও তো সর্বদাই আয়াস করতে পারতেন, কিন্তু সেই প্রভুর চরণ সেবা করেন। তাহলে দেখুন সর্বদাই সেবা ধর্ম আমরা দেখতে পাচ্ছি। তিনি যে সমস্ত যারা যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাদেরও প্রতি এবং তাদের মনো ইচ্ছা সমস্ত কিছুকে তিনি পূরণ করেন। আর কি প্রজাগণেরও প্রতি, যে প্রজাগণ একনিষ্ঠভাবে ভজন করেন এবং নিজেদের কার্য করেন, ভগবান স্বয়ং তাদের প্রতি করুণা করেন। আর কি বুদ্ধির প্রতি, যে গুহার মধ্যেই বুদ্ধি আশ্রয় করে, সেই বুদ্ধি শুদ্ধ হয় কখন? যখন ভগবানের কথা চিন্তা করে, তাহলে সেই বুদ্ধির প্রতিদিনই। আর কি লোকপতি, সমস্ত লোকের লোকোত্তর বিষয় এবং তদূর্ধ্বে তিনি পৃথিবীর প্রতি এবং অন্ধক বৃষি ভক্তগণের পালক। যারা দেখতে পায় না, যাদের জীবনে অন্ধত্ব নেমে এসেছে, অনাদি অনন্তকাল ধরে তারা
ভগবানের কেউ সেবা করে না এবং ভগবত বিষয়ে কখনো শ্রবণ কীর্তন করেনি, সেই সমস্ত অন্ধজনেরও পালক তিনি। এই সাধু সকলের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের যে প্রসন্নতা, যদি জীব কখনো লাভ করতে পারে তাহলে সেই জীব একমাত্র শ্রেষ্ঠ। তাহলে একমাত্র ঈশাশ্রয়া বুদ্ধি, মানে যে বুদ্ধি ভগবানকে আশ্রয় করে তার দ্বারাই স্বরূপ উপলব্ধি হয়। অন্য কোনোভাবে ঈশাশ্রয়া বুদ্ধি বলা হয়েছে, মানে যে বুদ্ধি একমাত্র ভগবানকেই আশ্রয় করে থাকে তাকে বলা হয় ঈশাশ্রয়া বুদ্ধি। আর কি না, পণ্ডিতগণ সেই পাণ্ডিত্য বলে স্ব স্ব রুচি অনুসারে যুক্তি দ্বারা ভগবানের অনুসন্ধান করে। যা কিছু প্রতিপাদ্য করেন তা সকলে কিন্তু অসম্যক দর্শন মাত্র। তারা দর্শন করে, কিন্তু ভগবান কতটুকু তারা জানতে পারেন সেটি ভক্ত ভগবানের মধ্যেই সেটি সীমাবদ্ধ। ওই জন্যে ভগবান কাকে কিভাবে কখন দর্শন দেবেন সেটি ভগবানের ইচ্ছা। যেমন পাখি নিজের ইচ্ছে অনুসারে আকাশে ভ্রমণ করে এবং তার ক্ষমতা অনুসারে আকাশে অনেক ওপরে উঠতে পারে, তেমনি সাধনা যত বেশি পরিমাণ থাকে তত সেই ভক্ত ভগবানকে জানতে পারে, বুঝতে পারে, ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ হয়। অন্যান্য ব্রাহ্মণগণ তারা বুঝতে পারে না, জানতে পারে না যে মা খান কি না খান, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন মাকে খাওয়াচ্ছেন সাক্ষাৎ মা সেই খাবার গ্রহণ করছেন। তাহলে সর্বত্রই ভগবানের লীলা দর্শিত হচ্ছে। কোনো কোনো ভাগ্যবান তাকে দর্শন লাভ করতে পারে। যে ভগবান যে কল্পের আরম্ভে ব্রহ্মার হৃদয়ে বেদ প্রকাশ করলে ব্রহ্মার শ্রীমুখ হতে এই যে বেদ স্বরূপ সরস্বতী প্রকটিত হয়েছিল, সেই ভগবান মুকুন্দ যেন আমার প্রতি প্রসন্ন থাকে এটি প্রার্থনা করছেন। আর কি, তার যে অধিষ্ঠান ব্যতীত বাক্য বিন্যাস আদি সকলে অসার হয়ে যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন মুরলী বাদন শিক্ষা করছিলেন, তখন সেই গুরুর কাছ থেকে শিক্ষা করবার পূর্বেই তিনি করজোড়ে গুরুদেব শিখালেন যে প্রার্থনা করো মা সরস্বতীর কাছে যেন তিনি এই মুরলীর মধ্যে সুর ভরে দেয়। তখন তিনি প্রার্থনা করলে মা সরস্বতী স্বয়ং নিজে বললেন যথা আজ্ঞা প্রভু। তখন তিনি যে মুরলীতে বাদন করছেন সেই সুর সমস্ত জগৎ সমস্ত প্রাণের হৃদয়ে গিয়ে লাগছে এবং বাতাস আদি পঞ্চভূত তারা নৃত্য করছে, দেবগণ গন্ধর্ব কিন্নর আদি সবাই সেই শব্দ শ্রবণ করে মুগ্ধ হচ্ছে। তাহলে এই প্রকার ভগবান মুকুন্দের প্রসন্নতাই মানব জীবনে সবচেয়ে চরম এবং পরমতম কৃত্য। আর কি না, ভগবানের যে সপ্তাবেশ অবতার এবং বাসুদেব বিভিন্নভাবে অবতার গ্রহণ করে থাকে, তার অধিষ্ঠান ব্যতীত বাক্য বিন্যাস আদি সকলই অসার, এর কোনো মূল্য হয় না। এই ভগবানের শ্রীমুখ বাণী প্রাপ্ত হলে এই প্রকার নারদ আদি ব্রহ্মার নিকটে সেই কথা শ্রবণ করেছিলেন। অনেক পুরানো কথা পরম্পরাক্রমে আমরা সেই গোপন কথাকে শ্রবণ করছি। এটা কম ভাগ্যের কথা নয়। অনন্ত অনন্ত জন্মের সৌভাগ্য যদি একসঙ্গে উদিত হয় তবেই আমরা ভগবানের এই দুর্লভ কথাকে শ্রবণ করার সৌভাগ্য লাভ করতে পারি। এমনি এমনি হয় না। ওই জন্যে দেব দেব নমস্তে অস্তু ভূত ভবান পূর্বজ তদ্বীজানিহি যজ্ঞান মত্য তত্ত্ব নিদর্শনম। তাহলে তিনি সৃষ্টির কথা জানতে চেয়েছিলেন। সেই কারণে তার প্রশ্নের উত্তরে
যেমনভাবে পরম্পরাক্রমে নারদ ঋষি স্বয়ং ব্রহ্মাদেবের কাছ থেকে জানতে চেয়েছিলেন, সেই প্রকার তিনি শ্রবণ করছেন। বলছেন, প্রভু আপনি তো সকলের পূর্বজ এবং সৃষ্টিকর্তা, সুতরাং আপনি পরমাত্মা, তাহলে জীবাত্মা এবং জড়জগতের তত্ত্ব বিষয়ক জ্ঞান কৃপাপূর্বক আমাকে বলুন। কিন্তু আপনাকেও তো তপস্বরণের প্রবৃত্ত দেখে আমার একটি সংশয় হচ্ছে যে আপনার থেকে একটি শ্রেষ্ঠত্ব আসেন। তাহলে আপনার এই যে বিজ্ঞানদাতা সেই পুরুষকে স্বয়ং নারদ ঋষি ব্রহ্মার কাছে প্রশ্ন করছেন যে আমি তো জানি যে আপনার থেকে আমি সৃষ্টি জাত জ্ঞান লাভ করেছি, জীবন লাভ করেছি, তাহলে আমি তো জানি আপনি শ্রেষ্ঠ। তাহলে আপনার থেকে জগতে এমন কে আছে যে শ্রেষ্ঠ, সেইটি আমি জানতে ইচ্ছা করি। আমি জানতাম এই যে যাবতীয় বস্তুর ঈশ্বর এবং পরম প্রভু একমাত্র আপনি, কিন্তু আপনার এই যে ঘোর তপস্যারূপ যে কার্যই প্রতিপন্ন করছে যে একজন স্বতন্ত্র ঈশ্বর আছে, সেটা প্রশ্ন করছেন যে স্বতন্ত্র ঈশ্বরটা কে প্রকৃতপক্ষে। আমি তো জানতে পারছি, বুঝতে পারছি যে আপনি কার দ্বারা যেন পরিচালিত হচ্ছেন। তাহলে কৃপাপূর্বক সেই কথা আমাকে শ্রবণ করুন, আমাকে শ্রবণ করান। তখন তদুত্তরে স্বয়ং ব্রহ্মা বলছেন যে হে পুত্র, তোমার এই যে সাধু প্রশ্ন আমাকে শ্রী ভগবানের এই শ্রবণ লীলা শ্রবণে নিযুক্ত করবে, সেই জন্য আমি অত্যন্ত খুশি এবং প্রীত। এর দ্বারা আমার এই প্রশ্ন দ্বারা, তোমার এই যে প্রশ্ন দ্বারা আমার প্রতি দয়া পরবশী হয়েছে, অন্য কিছু না, আমি খুশি। তাহলে আমার থেকে একজন শ্রেষ্ঠ পরমেশ্বর আছে, তা না জেনে জীব আমাকে ঈশ্বর বলে থাকে মনে করে, কিন্তু আমি প্রকৃত ঈশ্বর না। তাহলে ভগবান বাসুদেবই একমাত্র পরমেশ্বর। বাসুদেব পরাঘরা, বাসুদেব পরমেশ্বর। তাহলে বাসুদেব পরা ভক্তি, বাসুদেব পরাণ, তাহলে সেই বাসুদেবই একমাত্র ঈশ্বর। তাহলে সূর্য, অগ্নি প্রভৃতি যে বস্তু যেমন চৈতন্য প্রকাশিত বস্তু সকলকেই প্রকাশ করেন, ঠিক সূর্য কি নিজেকে প্রকাশ করে না, তার আলো কণা কি হয় অন্যান্য বস্তুকে সে প্রকাশ করে। তাহলে সূর্য, অগ্নি তাহলে চৈতন্য প্রকাশিত সকল বস্তুকেই প্রকাশ করে। প্রত্যেকটি বস্তুর মধ্যে চেতনা যে চৈতন্য আছে, সেটা কিরকম? প্রত্যেকটি বস্তুর মধ্যে চেতনা কিরকম? বলছি যে পাহাড় পর্বত আদির মধ্যে চেতনা ঘুমিয়ে আছে, চেতনা তো আছে। বৃক্ষের মধ্যে চেতনা হচ্ছে দণ্ডায়মান অবস্থায় রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সে এক জায়গা থেকে সমস্ত তার চেতনা শক্তি অবলোকন করে। আর কি জীবের মধ্যে চেতনা চলমান, নিত্য গতিশীল। এই প্রকার চেতনা সকল বস্তুর মধ্যে রয়েছে, তার প্রকাশ করে কি না সমস্ত ভগবানের ইচ্ছায় তা প্রকাশিত হয়। আর তার দর্শনের অনুভূতি কারা যোগায় না সূর্য এবং অগ্নি। তাহলে অগ্নি সূর্যদেবকে আশ্রয় করে থাকে, এই সূর্যের মধ্যেই অনন্ত অগ্নি রয়েছে, তাদের নিত্য কার্য সেই সমস্ত বস্তুকে প্রকাশ করা। সেই রকম ভগবান পরমেশ্বর প্রকাশিত বস্তুকেই, বস্তুর মধ্যেই নিত্য প্রকাশিত। এই অনন্ত যে বস্তু, সেগুলো সাধারণ জীব কেউ আবিষ্কার করতে পারবে না। জীবগণ যা বৈজ্ঞানিকগণ, তারা বিভিন্ন বস্তুকে, ভগবান ঈশ্বরের শ্রেষ্ঠ বস্তুকে বিভিন্ন ভাবে নাড়িয়ে চাড়িয়ে কোনো বস্তু হয়তো সুখকর করে তোলে বা সাহায্যকর হয়ে ওঠে, কিন্তু প্রকৃত প্রস্তাবে ভগবান এই সমস্ত বস্তুকে যেহেতু সৃষ্টি করেছেন, সেই জন্যেই তিনি নিত্য প্রকাশিত সেই বস্তু সকলের মধ্যে। ভগবানের মায়ায় মোহিত হয়েই জীবগণ বাসুদেব ভিন্ন স্বতন্ত্র ঈশ্বর কল্পনা, সেটা বৃথা আর কি। যদি কেউ মনে করে দুদিন বা কিছুদিন ভজন সাধন করে মস্তিষ্কের কিছু বুদ্ধি হয়েছে এবং কিছু অনুভূতি হয়েছে অন্যান্য জীবের থেকে তুলনামূলকভাবে, তারা যদি নিজেদেরকে ভগবান বলে মনে করেন, তাহলে সেটা বৃথা আস্ফলন স্বরূপ হয়ে যায়। সেই জীব বেশি দিন সমাজ সংসারের প্রতি প্রভাব বিস্তার করতে পারে না। পুণ্ডরক বাসুদেব যেমন মোটরের পাখা লাগিয়ে এরকম সুদর্শন চক্র করে নিয়েছে,
আর ওই রকম মোটর ফিট করে ফ্যান তৈরি করে নিয়েছে, ডানা তৈরি করে নিয়েছে, দেখো আমি উঠতে পারি, আমার চক্র আছে, শঙ্খ চক্র গদা পদ্ম। ও কৃষ্ণ কে রে বাবা, ও কৃষ্ণ কেউ নয়, দেখো না আমার ও কৃষ্ণের যা আছে সব আমার আছে। এরকম নকল সেজে চ্যালেঞ্জ করলে কৃষ্ণ সুদর্শন চক্র ছেড়ে দিলে মুন্ডু এমনভাবে কেটেছে বুঝতে পারেনি কখন মুন্ডু কেটে গেছে, বুঝতে পারছেন? তেমনি ভগবানের চক্রটা এরকম, বুদ্ধি যখন খারাপ হয়ে যায় কখন টুক করে কেটে যাবে কেউ বুঝতে পারবে। তাহলে মায়া জীব সকলকে মোহন করে বলে, তাহলে এই কপটি যারা, কপটি মানে কি কপট আর কি, মনে একরকম আর কাজে একরকম, তাহলে সেই কপটি স্ত্রীর মতো ভগবানের সম্মুখে আসতে লজ্জা বোধ করে। তাহলে এখানে স্ত্রী, তারা দয়া করে আপনারা মনে কিছু নেবেন না, তাদের উদ্দেশ্য সর্বদাই একটু অন্য থাকে, কিন্তু কার্যে একটু অন্যরকম দেখায়। ওই জন্য শাস্ত্র এই অবস্থাকে, সবাই নয়, ওই জন্য কপট বৃত্তি বলে সেখানে চিন্তা করছে। তাহলে শুধু স্ত্রী নয়, পুরুষ উভয়ই আর কি, যারা ভগবানের এই সুন্দর কথাকে শ্রবণ করে না, তাদের মনের ইচ্ছা একরকম এবং কার্য করে একরকম। ওই জন্য তারা শুদ্ধ সত্যময় ভগবানের সামনে আসতে ভয় করে। আর কি না, মায়ার দ্বারাই জীবের এই যে বিরূপ, এই যে আমি দেহ এবং আমার বুদ্ধি, এই প্রকার অহংকারে সে উদ্দিত হয়। অধ্যায় জ্ঞান বস্তুত বাসুদেব ভিন্ন অন্য কোনো বস্তু নয়। এই যে জগৎ, সমস্ত জগতের যা কিছু বস্তু আছে সবটাই যে স্বয়ং কৃষ্ণ বা বাসুদেব, সেই জ্ঞানটাই স্বয়ং বাসুদেবেরই জ্ঞান আর কি। তাহলে বেদ সকলও সেই নারায়ণেরই কারণ, এবং দেবতা সকলেই নারায়ণের সম্ভূত, অঙ্গ সম্ভূত নারায়ণের শরীর থেকেই কিন্তু তারা জন্ম লাভ করেছে। এই স্বর্গাদি লোক নারায়ণের আনন্দ অংশের আভাস, যে সে স্বর্গে কি বিভিন্ন সুখ আছে, বিভিন্ন স্বচ্ছন্দ আছে, অনন্ত অনন্ত সুখ রাশ সেখানে নিত্য বর্তমান। তাহলে এগুলো কি হয়েছে না, ভগবানের আনন্দ অংশ। এই শব্দের প্রতি ধ্যান দিতে হবে, আনন্দ অংশ থেকে তা উদ্ভাসিত নির্গত। সেই জন্যে যজ্ঞ সকল এই নারায়ণ পর অষ্টাঙ্গ যোগ, যা কিছু যজ্ঞ হোক না কেন সেই যজ্ঞই হচ্ছে অষ্টাঙ্গ যোগ। এই যে সাংখ্য জ্ঞান, তপস্যা এবং এই যে ব্রহ্ম জ্ঞানাদি সকলেই কিন্তু নারায়ণ সম্বন্ধ ব্যতীত নিরর্থক। যেখানে ভগবান বাসুদেবকে লক্ষ্য করা হয় না, তাহলে সেটা সম্পূর্ণ নিরর্থক, যার কোনো মনে হয় না। তাহলে বাসুদেবই সর্ব অধ্যক্ষ, মানে সমস্ত কিছুর অধ্যক্ষ, যিনি গুরু, যিনি আচার্য, যিনি সৃষ্টি করেছেন। তাহলে জগতে যা কিছু কার্য করি না কেন সেটি ভগবত বিষয় যদি না হয়, বা বাসুদেব যদি উদ্দেশ্য না হয়, তাহলে সেটি নিষ্ফল হয়ে যায়। তাহলে তার ঈক্ষণ শক্তি দ্বারা প্রেরিত হয়ে স্বয়ং ব্রহ্মা এই জগৎসৃজ্য বস্তুকেই সৃষ্টি করেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে জগতে পূর্বেই ভগবান সৃষ্টি করে রেখেছেন একটি আধার শক্তি, এই যে পঞ্চভূত আদি এবং পঞ্চ তন্মাত্রা, এরকম একাদশ ইন্দ্রিয় সমূহ, এই সৃষ্টির যা কাঁচামাল আছে, এই 16 কলার দ্বারা ভগবান কিন্তু পূর্বেই সৃষ্টি করে রেখেছিলেন। সেই বিষয়কে কাজে লাগিয়ে ব্রহ্মা ভগবানের আদেশে পরে এই সমস্ত জীবগণকে পৃথিবীতে এনেছেন এবং সৃষ্টি কার্য করেছেন। ওই জন্য শব্দের প্রতি গুরুত্ব দিতে হবে, ভগবৎ সৃজ্য বস্তুকেই সৃষ্টি করেছেন। তাহলে ভগবান যে বস্তুকেই সৃষ্টি করেছিলেন, সেই বস্তুকেই ব্রহ্মা তিনি সৃষ্টি করেছিলেন। তিনি নির্গুণ মায়া দ্বারা ত্রিবিধ গুণ গ্রহণ করেছিলেন না। আমরা গুণত্রয়কে জানি, সত্য রজতম। তাহলে ভগবানের সেই ঈক্ষণ শক্তি দ্বারা প্রেরিত হয়ে ব্রহ্মা তিনি সৃজন করেন, সৃষ্টি করেন। তিনি নির্গুণ মায়া দ্বারা এই ত্রিবিধ গুণ গ্রহণ করেন। এই সমস্ত তিনটি গুণ ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান নারায়ণকে কখনো আকর্ষণ করতে পারে না, কখনো মোহিত করতে পারে না। কেন না, তিনি নির্গুণী, তার কোনো গুণ নেই, কোনো গুণ নেই তার কপালে। এখন এই প্রকার ভগবানের তটস্থ শক্তির অদ্ভুত জীব সেই
গুণসমূহের দ্বারা অভিভূত হয়ে যায়। জীব কি তটস্থ শক্তি কেন তার মধ্যে রয়েছে? যেমন ভেলা ভূমিকে ভাসিয়ে দিয়ে যায়, সমুদ্রের ধারে গেলে সমুদ্রের ঢেউ এসে সেই তটকে ভাসিয়ে দিয়ে যায় আর ভিজিয়ে দিয়ে যায়। তাহলে কখনো ভাঁটা পড়ে যায়, একেবারে শুকনো ঠনঠনে হয়ে যায়। আর যখন জোয়ার আসে এবং ঢেউ আসে তখন কি হয় না, সেখানে এই বিভিন্ন গুলে মাছ, চিংড়ি মাছ সেখানে ঘোরে, কাঁকড়া আদি বিভিন্ন প্রাণী ঘুরে থাকে। ভিজে ভিজে লাগে, মনে হয় যেন অনেক দিনের পুরনো এই স্থান, এই জলরাশি। তেমনি যখন জীব মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যায়, সংসারের মধ্যে বদ্ধ হয়ে থাকে, তখন সে নিজে চিন্তা করে, আয় জন্ম জন্মান্তরে তোমার সঙ্গে আমার সম্বন্ধ ছিল, সত্যি আমি যেখানেই থাকি না কেন জন্ম জন্মান্তরে যেন তোমার সঙ্গে আমার সম্বন্ধ থাকে। যদি পাখি হয়ে জন্মগ্রহণ করি, ওই বাওলা গাছের ডালে বসে দুজন যেন কু কু করি, এরকম যেখানেই যেন জন্ম হয়। আমরা এত আমাদের প্রেম, এত ভালোবাসা সত্যি কোথায় রাখবো গো? এই ভগবানের অনন্ত দান, এই যা কিছু মনোবৃত্তি, যা কিছু কথোপকথন, এই মায়াসৃজ্য বস্তুর দ্বারা যখন জীব এই মায়াগ্রস্ত হয়, তখন সে নিজে মনে করে আমার মতো এরকম সুখী আর কেউ নয়, আমার মতো এইরকম সুন্দর এই যে প্রেম ও শক্তিকে আমি লাভ করছি, প্রেমকে করছি এবং কামনার বস্তুকে লাভ করছি, তাহলে জগৎটাই এইরকম সে মনে করতে থাকে। তাহলে এইরকম মনে করে, আর যখন সেই মায়ার লাথি খায় এবং দুঃখের সাগরে ফ্রাস্ট্রেশন হয়ে যায় এবং সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন এই সমস্ত বিষয়কে পরিত্যাগ করে যখন ত্যাগের ভূমিকাতে আসে, তখন মনে করে আমার মতো আর ত্যাগী কিছু নেই, মাথার উপর থেকে সব কিছু ছেড়ে দিয়েছি, বাদ দিয়েছি রে বাবা, কেননা ওসব বস্তুর মধ্যে কিছু নেই, খালি ওই রকম রয়েছে। যতই তুমি বলো তোমার ওসব কথার মধ্যে আমি নেই, আর আমাকে তুমি টলাতে পারবে না, তার মতো আর যেন ত্যাগই হয় না। তাহলে দুরকম সাধু আমরা দেখি, এক হচ্ছে তীব্র বৈরাগ্য দ্বারা এবং এই সমস্ত ব্রহ্মচর্য আদি পালন করে এবং প্রকৃত সে জ্ঞান লাভ করে এবং ভক্তি লাভ করে। আবার হচ্ছে অন্যদিকে এই শারীরিক সম্বন্ধে যুক্ত হয়ে যত বেশি যে ভোগ করে তত বেশি সে সহজে আবার সেই ত্যাগের ভূমিকায় ফিরে আসে। যার আধার নেই, আধার শক্তি নেই, তারা এই সংসারের রাজ্যে ভেসে যায়, কিন্তু পরক্ষণে তার ঈশ্বর স্থিতি আবার ফিরে আসে গুরু কৃপা বলে। এই প্রকার সেটি অনন্য বিষয়। কিন্তু এখানে পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে জীব হচ্ছে তটস্থ শক্তির দ্বারা পরিচালিত। যখন গিরগিটির মতো যখন যে ফ্লেভার আসছে, যে অবস্থা আসছে, সেরকম সেই অবস্থায় রূপান্তর হচ্ছে, আর অন্য কিছু না। ওই জন্যে তার মতো এরকম যে পরিবর্তন আর জগতে কোথাও দেখা যায় না। ওই জন্যে এই তটস্থ শক্তি জীবের মধ্যে নিত্য লক্ষিত, একমাত্র প্রণত ভক্তি তার স্বরূপ নির্ণয় করতে সমর্থ, অন্য কেউ না। ভগবান যে কোনো পশু জনির মধ্যে, যে কোনো ঘটনার মধ্যে, যে কোনো সময়ে, যে কোনো রূপ ধারণ করে তিনি সেই ভক্তকে উদ্ধার করতে সমর্থ এবং লীলা করতে সমর্থ। এই প্রকার ভগবান বহু হতে ইচ্ছা করে এই আপনাতে অনুসৃত ভাবে স্থিত জীবের অদৃষ্ট কাল এবং স্বভাবকে যদিচ্ছা সহকারে সৃষ্টির জন্য স্বীকার করেন। ও আচ্ছা, ঠিক আছে, তোমার হৃদয়ের মধ্যে ইচ্ছা জেগেছে, তুমি চাইছো যে জগতে আবার পরিভ্রমণ করবে, ঘুরে আসবে, যাও যাও ঘুরে এসো। এই প্রকার তিনি তার ইচ্ছাকে পূরণ করেন। তাহলে ভগবান কালের অধিষ্ঠিত হলে এই সকল এই গুণ সকল ক্ষোভিত হয়। তখন যখন কাল মানে সময়, সময়ের সঙ্গে যখন যুক্ত হয়ে যান, সেই অধিষ্ঠান করেন, অবস্থান করেন, তখন এই বিভিন্ন গুণ কি সত্য রজতম সেগুলো উত্তপ্ত হয়ে ওঠে, ক্ষোভিত হয়ে যায়, এবং ধীরে ধীরে কি হয় না মহত্তত্ত্বের আবির্ভাব হয়। তাহলে ঊর্ধ্বলোক, অধোলোক আদি আর খ্যাতি অপ্তেজ মরুদ্বম সেগুলো সবাই উত্তপ্ত হতে থাকে এবং তাদের থেকে
অধিভূত, অধিদৈবিক এবং আধ্যাত্ম তত্ত্বের উৎপত্তি সেখানে উৎপন্ন হয়। তাহলে ভগবান এই সমস্ত বস্তুর মধ্যেই রয়েছে। যে বাতাস আমরা দৈনন্দিন জীবনে গ্রহণ করছি সেও ঈশ্বরের অংশস্বরূপ, ঈশ্বর সৃষ্ট। ওই জন্যে মানব জীবন কিন্তু তার থেকে আলাদা কিছু বস্তু নয়। আমরা নিত্য অনুভব করি না বলে এইরকম বিষয়টা আমাদের মধ্যে মনে হয়। আমরা মনে হয় যে আমরা অনেক কিছু জানি এবং বুঝি, কিন্তু ভগবত বিষয় সত্যি সত্যি আলোচনা হলে সে বুঝতে পারে ভগবানের কতখানি কৃপা এবং অনুকম্পা আছে। তাহলে তাই ধীরে ধীরে কি হয়, বিকাশ প্রাপ্ত হয়ে বৈকারিক তৈজস এবং তামস, বিকার এবং পারস্পরিক রিয়াকশন তৈরি হয়। আর সেই রিয়াকশনের দ্বারা মানে পারস্পরিক এক সমন্বিত আকর্ষণ বিকর্ষণ শক্তির প্রভাবে, প্রতিক্রিয়ার প্রভাবে, রিয়াকশন মানে বিক্রিয়া, সেই বিক্রিয়ার প্রভাবে তৈজস তেজ শক্তি উৎপন্ন হয়। তার মধ্যে তামস অহংকার প্রকাশিত হয়, তমসা এবং তীব্র রূপে অন্ধকার রূপ শক্তি উৎপন্ন হয়। তাহলে এই তামস ভূতাদির বিকার থেকে আকাশের উৎপত্তি তৈরি হয়, আর আকাশের গুণ শব্দ। তাহলে পৃথিবীতে এই প্রকার সেই গুণ তৈরি হয় ভগবানের ইচ্ছাতে। যেমন সাইক্লোন তৈরি হচ্ছে, সাইক্লোনটা সমুদ্রের উপরে দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চয় করছে, সেখান থেকে জলবায়ুকে গ্রহণ করছে, আর সেই জলবায়ু দ্বারা অনেক অনেক শক্তি গ্রহণ করে যখন ধীরে ধীরে উত্তপ্ত বায়ু এসে ছুটে আসছে, তখন সমুদ্রের উপরে সে ঘূর্ণিপাক তৈরি করতে করতে আরও অনেক সংযোজিত শক্তির দ্বারা এই ভেলা ভূমির ওপর দিয়ে যেখানে যেখান থেকে বয়ে যায় সেখানে সেখানে ধ্বংস বা খণ্ড প্রলয় আমরা দেখতে পাই। তাহলে এই প্রকার যেমন করে তেমনি ভগবান এই সমস্ত গুণত্রয়কে কালের মধ্যে যখন ক্ষোভিত হয়, কালের মধ্যে যখন তিনি অবস্থান করে, তখন কাল ধীরে ধীরে এই গুণত্রয় আদি এবং সমস্ত বিষয়ের মধ্যে সংযোজিত হয়ে গেলে তখন একটি বিক্ষেপ এসে উৎপন্ন হয়। তাহলে এই প্রকার জগতে যে আকাশ রয়েছে সেই আকাশের গুণ হচ্ছে শব্দ। আকাশের গুণ কি? এই যে আমরা মাইক্রোফোনের সাহায্যে কথা বলছি, এখানে ফাঁকা অংশ আছে বলেই তবেই না আমরা সেই শব্দকে আশ্রয় করছি। তাহলে শব্দটা কি না আকাশের গুণ আর কি। আকাশ না থাকলে কেউ শব্দ করতে পারবে না। যেমন একটা ফাঁকা অংশ যতক্ষণ না থাকবে সেখানে কোনো শব্দ উৎপন্নই হবে। তাহলে আকাশের বিকার থেকে বায়ুর বিকার উৎপত্তি তৈরি হয়। তাহলে আকাশ বিভিন্নভাবে যখন রিয়াক্টেড হয়ে যাবে, যখন সে বিক্রিয়া করবে, তখন বায়ু কিন্তু ধীরে ধীরে প্রবাহিত হবে। তাহলে বায়ু কিন্তু এমনি এমনি চলতে পারে না, আকাশ যদি তাকে উপদেশ না করে, তাকে প্রেরণা না দেয়। তাহলে বায়ুর গুণ হচ্ছে শব্দ ও স্পর্শ। বায়ুর এখানে গুণ রয়েছে। বায়ু এমনি প্রবাহিত হয় না, বাতাসের গুণ হচ্ছে কাউকে স্পর্শ করে যাওয়া আর গন্ধকে বহন করে নেওয়া আর কি। যদি একটা মরা পচার উপর দিয়ে চলে যায়, সেই গন্ধকে বহন করে নাকে আনে, আমরা মনে করি ইস কি বিশ্রী গন্ধ। আবার যখন এই সুন্দর যে ফুল রয়েছে, হাসনা হানু এবং বিভিন্ন নাইট শেড আদি আর জুঁই ফুল, বেল ফুলের ওপর দিয়ে যখন যায়, তখন মনে হয় আহ কি অপূর্ব সুন্দর, যেন কোনো দেবালয় থেকে এই সুন্দর গন্ধ ভেসে আসছে। এগুলো বায়ুর গুণ নয়, বায়ু এই গুণগুলোকে বহন করে। তাহলে বায়ুর দুটো গুণ আছে, একটা হলো স্পর্শ করা আর একটাকে গন্ধ বহন করা। তাহলে বায়ুর বিকার হচ্ছে তেজের উৎপত্তি হয়। তাহলে বাতাস যদি খুব তীব্র বেগে প্রবাহিত হয়, তাহলে বিভিন্ন তেজ সেখান থেকে উৎপত্তি লাভ করে। কখনো জলোচ্ছ্বাস তৈরি হয়, কখনো জ্ঞানাগ্নি তৈরি হয়, কখনো সমস্ত বৃক্ষ রাজির মধ্যে খলবলি মচে যায়। তাহলে এই বায়ু যখন বিকারিত হয়ে যায়, যখন বিক্রিয়া করে, তখন তেজ তৈরি হয়, শক্তি তৈরি হয়। তাহলে তেজের গুণ শব্দ। তাহলে শব্দ যখন বাজ পড়ে, তখন বুঝতে হবে যে বায়ুরই গুণ। সেই বায়ু যখন এই এক প্রকার উদ্দায়ী বায়ু যখন তীব্র বেগে দৌড়ে আসে কোনো শূন্য স্থানে, তখন বিজ্ঞানীরা বলছে সেইটি এই বাজ পড়া বলে আমরা জানি। তাহলে আকাশেরই সেইটি গুণ। যখন এই প্রকার বায়ু বিকার প্রাপ্ত হয়, তখন এই তেজ উৎপন্ন হয়,
তাহলে তেজের গুণ হচ্ছে শব্দ। যখন দেখবে যে কারোর তেজ হয়, মনের মধ্যে খুব রাগ হয়, তখন সেই রাগ কি বাবা মুখ দিয়ে বেরোয়, হ্যাঁ তুমি আমার এই করেছিলে সেই করেছিলে, এই সমস্ত নানান কথা তখন। তাহলে তেজের গুণ হচ্ছে শব্দ দ্বারা সেটি ব্যক্ত হয়। তাহলে বুঝতে হবে হ্যাঁ তেজ আছে এর মধ্যে। তাহলে বায়ুর বিকার থেকে তেজ উৎপত্তি হয়, তেজের গুণ হচ্ছে শব্দ, আর স্পর্শ দুরকম ভাবেই হবে। তাহলে শব্দ স্পর্শ আর কি রূপও আছে সেখানে। তাহলে তেজের গুণ কিন্তু এত কিছু রয়েছে। যখন তেজ থাকবে তাহলে কি তেজস্বী পুরুষ দেখো, নারী দেখো, তাহলে তার মধ্যে সেই তেজ আছে। তাহলে তেজের গুণ কি কি আছে না, সেখানে শব্দ আছে, ও বাবা তার মুখ তো নয়, বাবা কত কথা। আবার স্পর্শ সেখানেও রয়েছে, মানে সেখানে স্পর্শের সম্ভাবনা রয়েছে, আর তার মধ্যে রূপও আছে। তাহলে তেজের বিকার থেকে জলের উৎপত্তি হয়, মানে রসের উৎপত্তি হয় যেখানে তেজ আছে। তাহলে যখন তাপমাত্রা বাড়ে, তাহলে সেই তাপমাত্রার জন্যই কিন্তু রস বাষ্পীভূত হয়ে যায়, জল বাষ্পীভূত হয়ে যায়, তাহলে জলগুলো নষ্ট হয়ে যায়। একই রকমভাবে সেই বিকার যদি কোনো তেজস্বিনী সুন্দরী হয়, তাহলে সেই সুন্দরীর তেজের প্রভাবে পুরুষের যে সমস্ত যে রসদ আর কি সেগুলো দায়ী হয়ে যায়, উড়ে যায়, তার সোঁটার বোতলের মতো মুখ হয়ে যায়। এটিও সেখানে প্রযোজ্য উদাহরণ, কারণ তেজের বিভিন্ন বিকার এই সমস্ত খেলা হতে থাকে। তাহলে সেখানে কি না, জলের গুণ হচ্ছে শব্দ, আর স্পর্শ রূপ এবং রস। জলের মধ্যে এত কিছু আছে, শব্দ স্পর্শ এবং রূপ রস জলের মধ্যে রয়েছে। জল যখন সমুদ্রে ধাক্কা মারে তখন সেখানে শব্দ উৎপন্ন হয়, আবার স্পর্শ করলে শীতলতা অনুভব হয়। আর রূপ কি হয় না, তার মধ্যে যেমন যেমন তুমি বস্তুকে রাখবে, যে পাত্রে রাখবে সেই পাত্রের রূপ ধারণ করতে পারে। তাহলে এটা জলের একটা স্বরূপ আর কি। আর কি সেখানে রস আছে, রসালো, হাত দিলে একটা শীতল বা রসবোধ উৎপন্ন হয়। তাহলে এগুলো সবই কিন্তু সেই জলের গুণ। তাহলে দেখুন, জলের বিকার থেকে পৃথিবী তৈরি হয়। তাহলে জল যখন বিকার প্রাপ্ত হয়ে যায়, সেখান থেকে এই মেদিনী আদি সৃষ্টি হয়। তাহলে পৃথিবীর গুণ কি শব্দ, আর কি স্পর্শ রূপ রস গন্ধ, এই সব কিছু পৃথিবীর মধ্যে আছে। পৃথিবীর মধ্যে গন্ধ আছে, রস আছে, রূপ আছে, এবং স্পর্শ শব্দ আদি সবই রয়েছে। তাহলে এই প্রকার সাত্ত্বিক অহংকার থেকে মন উৎপন্ন হয়। তাহলে পৃথিবীর এই প্রকার গুণ থেকে মন উৎপন্ন হয়, এবং 10টি ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা রাজস অহংকার থেকে দশেন্দ্রিয়ের উৎপত্তি হয়। অন্তর্যামী পুরুষ অচেতন ব্রহ্মকে সচেতন করেন, এবং সেই অণ্ডকে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই দ্বিধা করে সহস্র শীর্ষ পুরুষ আবির্ভূত হন। এবং তারপরে এই প্রকার ভগবান সেই বিষয়ের মধ্য হতে তিনি আবির্ভূত হন, এমনি এমনি আবির্ভূত হয় না। তাহলে ভগবান এরকম বিজ্ঞানসম্মত ভাবে আবির্ভূত হয়, কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়া না। একমাত্র বৈষ্ণব জন এবং ভাগবত তার প্রমাণ দেন। ওই জন্যে আমরা সেই বিজ্ঞানসম্মত কথাকে শ্রবণ করে ধন্যাতি ধন্য হতে পারি। হরে কৃষ্ণ।